নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে শশার ঘন্ট। খুবই হেলদি এই রেসিপিটি। প্রথমে নিয়েছি 700 গ্রাম শশা। শশাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি শশা। আর শশার সঙ্গে একটা বড় সাইজের আলু ছুলে ছোট ছোট করে লম্বা শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু না ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ 200 খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল। চিংড়ি মাছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট 2 টাইম দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছের ভাজা কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা কম হয়, তাই অল্প ভেজে তুলে নিলাম প্লেটে। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা একটা কেটে দিলাম, আর সামান্য 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা। পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা শশাগুলো দিয়ে তার সঙ্গে কেটে রাখা আলুটাও শশার সঙ্গে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। শশা রান্নাতে লবণের পরিমাণটা আপনারা অল্প ব্যবহার করবেন। লবণ হলুদ শশার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। জল ছাড়াই কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে শশা রান্নাটা করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর শশা রান্নার স্বাদটা ভালো হওয়ার জন্য অল্প চিনি দিয়ে দেব। শশাতে জল না দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করলে খুব টেস্টি হবে। আর জলটা শুকিয়ে গেলে এরপর দিয়ে দেব সামান্য নারকেল কোড়া। শশার ঘন্টতে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানালে স্বাদ কিন্তু অপূর্ব লাগে। এবার নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা 1 টেবিল স্পুন আর দিয়ে দেব সামান্য ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে শশার ঘন্ট। বন্ধুরা, এইভাবে দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই শশার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।